যে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করতে চাই। যদি এই মুসলমানের ভিতর থেকে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, মা বোনরা যত শিক্ষিত যত লোক থাকেন, আমার প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, আপনি নামাজ পড়েন বা না পড়েন আপনার ব্যাপার, আপনাকে কোনো আলেম ওলামা বাধা দিবে না। আমার কথা কিন্তু বুঝতে হবে। এই যুবক, আমার কথা বোঝা যায়? বাজারে কথা বলে না, বোঝা যায়? তোমাদের কাছে আমি প্রশ্ন করব, মাত্র 2টা প্রশ্ন করব। যদি আমার প্রশ্নের জবাব তুমি দিতে পারো, নামাজ পড়লে পড়ো, না পড়লে তোমার ব্যাপার, কেউ কিছু তোমাকে বলবে না। আর যদি আমার প্রশ্নের জবাব না দিতে পারো, আমি তোমাদেরকে 2টা পথ আজকে দেখাবো। আমার কথা, আমার ওই পথ 2টা, রাস্তা 2টা মেনে নিতে হবে। কে কে রাজি আছেন হাত করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার একটু লিল্লাহি ওয়া তাআলা দু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফের ভিতরে 30টা পারা আল্লাহ বান্দার জন্য নিয়ামত রেখেছেন। আমি কিন্তু আস্তে আস্তে তোমাদের প্রশ্নের দিকে যাচ্ছি। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। যদি তোমরা মনোযোগ দিয়ে সহকারে শোনো, তাহলে 2টা উপকার। একটা হলো কথাগুলি হৃদয়ঙ্গম হবে, আর একটা আই কন্টাক্টটা আমার দিকে থাকলে কথাগুলি বুঝতে সুবিধা হবে। আল্লাহ পাক বান্দার জন্য 30 পারা কোরআন রেখেছেন। বান্দার জন্য অসংখ্য নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত, জোরে চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এই কোরআন কারীমের ভিতরে 114 খানা সূরা আছে। কতটা? জবাব দেওয়া লাগবে কিন্তু। কতটা? 114টা সূরা বান্দার জন্য কি? আওয়াজ করে না বাবা, আওয়াজ করা লাগবে তো। এই সূরাগুলোকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। 86টি সূরা নাযিল হয়েছে মক্কায়। এই সূরাগুলিকে মাকিয়া বা মাক্কিয়া বলে। আর 28টি সূরা নাযিল হয়েছে মদিনায়। এই সূরাগুলিকে মাদানিয়া বা মাদানী সূরা বলা হয়। 28 এবং 86 আপনি যদি যোগ করে দেখেন, সূরার সংখ্যা হয় 100। কথা বলে না, 114। 114 খান সূরার ভিতর থেকে 41 নম্বর সূরা, সূরা হামিম শরীফের 30 নম্বর আয়াত, 30 এবং 29 এবং 30 এবং 31 নম্বর এই 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই সূরাটার ভিতরে 54টি আয়াত রয়েছে। তার ভিতর থেকে 30 এবং 31 নম্বর আয়াত আমি 2টা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আল্লাহ পাক যে বিষয়গুলি বলেছেন, এই বিষয়গুলি নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলতে চাই। আল্লাহ যেন তৌফিক দেন। সকলে জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে চিৎকার দিয়ে বলেন না আল্লাহুম্মা আমিন। মুসলমান যুবক, আমার দিকে খেয়াল করতে হবে। দুনিয়ার জমিনের ভিতরে যে জিনিস তুমি দেখো, যে জিনিস তুমি দেখো না, আল্লাহ পাক অসংখ্য অগণিত নিয়ামত সাজাবার পিছনে একটা কারণ। এই কারণটা 1 নম্বরের কারণ হলো আল্লাহ পাক বলেন, আমি জমিনের ভিতরে যাদেরকে পাঠিয়েছি সবচেয়ে মানুষ আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা করে পাঠিয়েছি। এটা সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। জোরে আল্লাহু আকবার। সেই নিয়ামত আমরা দেখি, কিছু আমরা দেখি না। আল্লাহ পাক বলেন, জমিনের উপরে যা কিছু তুমি দেখো, যা কিছু তুমি দেখো না, সব জিনিসগুলি আল্লাহ পাক তোমার জন্য, তোমার মনোনিবেশ করে দিয়েছেন, যাতে করে তুমি ব্যবহার করতে পারো। আপনি আমার কথা ক্লিয়ার বোঝেন না, যার কারণে সুবহানাল্লাহ বের হয় না। জমিনের ভিতরে যত নিয়ামত সব আল্লাহ বান্দার জন্যই করে দিয়েছেন। সকলের জন্য বলুন না সুবহানাল্লাহ। আর এই যা কিছু আপনি দেখেন, এই সব কিছুর মালিকানা একজনের হাতে। কে? আল্লাহ। এই পৃথিবী যা কিছু আপনি দেখেন, যা দেখেন না, একজনই পরিচালনা করে। সে কে? আল্লাহ। বাংলাদেশও একজনে পরিচালনা করে। সে কে? আল্লাহ। ওয়াজ বুঝে পড়েন, কথাও বুঝে পড়েন। এই জমিনের মালিক কে? আল্লাহ। এই জমিনের পরিচালনা করেন কে? আল্লাহ। এই জমিন রাজত্ব করেন কে? আল্লাহ। ঠিক আছে তো? কে?
জমিনের উপরে হুকুম চলবে কার? আল্লাহর হুকুম চলে। রাগ হইও না মুসলমান, কথা বোঝার চেষ্টা করো। জমিনের উপরে হুকুম চলবে আল্লাহ। জোরে বলেন না কার? বলবেন হুজুর কেন? আল্লাহর হুকুম আমরা মানবো, মান্য চলতে হবে। কারণটা কি? আল্লাহ তোমাকে যা দিয়েছেন দুনিয়ার উপরে, দুনিয়ার কোন এমপি মন্ত্রী কেউ মাইন্ড করে না, আমি কিন্তু রাজনীতি করি না। দুনিয়ার কোন এমপি মন্ত্রী, রাজা, বাদশাহ, ফকির মন্ত্রী যা কিছু আপনি বলেন, আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছে দুনিয়ার কোন মানুষ আপনাকে এই নিয়ামত দেওয়ার ক্ষমতা রাখে সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আর চাবিকে ছিল একজন নিয়ে নিয়েছেন, যিনি এই দুনিয়া তৈরি করেছেন। এই দুনিয়ার রাজত্ব মালিকানাও তার হাতেই আছে। সে দুনিয়া তৈরি করেছেন আল্লাহ। কে? আল্লাহ। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়াম। আল্লাহু আকবার। সূরা ইউনূসের 6 নম্বর আয়াত থেকে বলছি, তাফসীরে ফি জিলালিল কুরআন আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষ, কোন মালিকের তুমি সিজদা দাও? কোন মালিকের তোমারে সিজদা দেওয়ার কথা বলতেছি যুবক, খেয়াল করো। আল্লাহ পাক বলেন, জমিনের উপরে যা তুমি দেখো, যা দেখো না, যা তোমার অবসরের বাইরে এখনো অনেক কিছু আছে। আল্লাহ পাক বলেন, तमाम দুনিয়ার ভিতরে গাছপালা, তরুলতা, জীব জানোয়ার, যত কিছু পাহাড় পর্বত দেখো, সব কিছু তৈরি করেছেন কে? আল্লাহ। এই পিছনে যুবক, তুই যদি এই মুহূর্তে আওয়াজ না দাও, ঈমানের ঘাটতি হবে। জোরে চিৎকার দিয়ে বলা লাগবে কে? আকাশের মালিক আল্লাহ। জোরে বলেন, মালিকের নাম কি? আল্লাহ। মালিকের দিল খুলে আমার ওয়াজ আপনারা মোহাম্মদপুরের লোক আর শোনেন না, আমি কিন্তু এখানে প্রথম। আমার ওয়াজের ভিতরে আমি কিন্তু আল্লাহকে বারবার ডাক দিই, একটু দিল খুলে ওই মালিকের ডাক দেন, যেই মালিক আপনাকে আমাকে দুনিয়ার জমিনের ভিতরে যা দেখেন সব কিছু তৈয়ার করেনেওয়ালা একজন, সেই মালিককে। দিল খুলে মালিকের একটা ডাক দিয়ে শোনা দেন যে মালিক আমরা আপনার প্রতি খুশি। জোরে একটা ডাক দেন না আল্লাহ। এই পিছনের জীবন কণ্ঠ ছেড়ে দিয়ে ইমানি আওয়াজে জোরে ডাক দেন না আল্লাহ। আল্লাহর কসম করে বলে যুবক ভাই, যেই নেশায় জীবনটারে শেষ করে ফেলেছ, যেই বুকের ভিতরে যেই নেশা নিয়ে তুমি গরম, আল্লাহর কসম এই দুনিয়া দিয়ে কিন্তু শান্তি নাই। আসল শান্তি হলো জান্নাত, শান্তির জায়গা হলো জান্নাতের ভিতরে। জোরে জোরে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কসম, আমি কিন্তু তোমাকে প্রশ্ন করার কথা বলেছি, আমি প্রশ্ন তোমাকে করব। যেই দুনিয়ার ভিতরে তুমি আসো, যা কিছু তুমি দেখো তৈয়ার করেনেওয়ালা একদম, জোরে বলো কি? আমার দিকে তাকাও। তামাম পৃথিবীর ভিতরে 190টা আছে দেশ যেটা জাতীয় সংসদের স্বীকৃতি প্রাপ্ত। বৈজ্ঞানিকরা বলেন, অ্যানালাইজ করলে, সামারাইজ করলে বিভিন্ন বিষয় দেখা যায় তামাম পৃথিবীর ভিতরে 228টা রাষ্ট্র আছে, কিন্তু 190টার জাতীয় সংঘ স্বীকৃতি দিয়েছে, বাকিগুলোর এখনো স্বীকৃতি দেওয়া হয় নাই। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, যেই মালিকের তোমার সেজদা দেওয়ার কথা বলতেছি, যেই মালিকের তোমার সিনেমার পণ্য কথা বলতেছি, যদি তোমার এক কথায় জিজ্ঞেস করি 228টা রাষ্ট্র বলি আর 190টা রাষ্ট্র বলি, আর বাংলাদেশ এমন একটা দেশ, আপনি ম্যাপটা দেখলে দেখবেন বাংলাদেশে মনে হয় আঙ্গুল ছোঁয়ার জায়গাও নাই, এতরকম ছোট্ট একটা দেশ, ঠিক না বেঠি? আল্লাহ পাক বলেন, এরকম 228টা রাষ্ট্র পরিচালনা করেনেওয়ালা নেতা একজন। এই ইমানি আওয়াজ নষ্ট করা যাবে না, জোরে চিৎকার দিয়ে বলা লাগবে কি? আমি কিন্তু আগে বলছি, আমার কথাগুলি তোমার ব্রেনে নিয়ে রিসার্চ করতে হবে। মনে তোমার গঙ্গা মানুষ কি হয়ে গেল? 228
228টা রাষ্ট্র একজনই পরিচালনা করতে ওয়ালা, একজনই পরিচালনা করতে পারে কে? সূরা হামিদ 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার। তাফসীর মারিফুল কুরআন মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা বলবে আমার রব কে? পিছনের ভাই আমার পতাকা পুনরা ধরে চিল্লায় বলা লাগবে, সাত আঙ্গুল জায়গায় বলা লাগবে। আমি কিন্তু বলেছি, এখন আমার বুঝতে হবে রব্বুল আল্লাহ। আল্লাহ বলছেন, যেই ব্যক্তি বলবে আমার রব, আমরা যারা বলবো আমার রব কে? রবে আমরা চিনি না। রবে যদি চিনতাম তাহলে দুনিয়ার ভালোবাসায় নিজেকে উজাড় করে দিতাম না। ঠিক না? ঠিক না? রবকে যদি আমরা চিনতাম তাহলে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ভাইফুল্লাহ, দুনিয়ার রং তামাশা, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত পূর্বক প্রতিপত্তির বুঝি আমার দুনিয়ায় এমন এক জিনিস যদি গ্রাস করে ফেলে দুনিয়ার কোনো হুঁশ থাকে না, মাথা সেলসলেস হয়ে যায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, যারা আজকের এই দুনিয়াদার হয়েছে একটাও অভাবের কারণে চুরি করে না, প্রত্যেকটা চুরি করা একটা স্বভাবে পরিণত হয়েছে। কোন দুনিয়ার মধ্যে আছো তুমি? কোন দুনিয়ার ভিতরে আছো? মনে করেন আমি মনিরুজ্জামান, আল্লাহ যদি আমি চিন্তা করি, আল্লাহ আমি 2টা মাদ্রাসা চালাই, আমার একটা গাড়ি যদি হইতো তাইলে আমার হইতো, একটা বাড়ি একটা ফ্ল্যাট যদি হইতো তাইলে আমার হইতো, একটা বছর গাড়ি গাড়ির কোনো অভাব নাই, টাকা দিয়ে কি করবা? করবা কি? মহিলা দেখো, খালি মানুষ কবরে শুয়ে যাওয়া লাগবে। এজন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যদি কেউ রবের চিন্তা তাহলে টাকায় করে ক্রাশ করতে পারতো না। সুবহানাল্লাহ। যদি ভালোবাসা কেউ চিন্তা, যদি আল্লাহর মহব্বত করে দিলের ভিতরে থাকতো, দুনিয়ার ভালোবাসা তাকে গ্রাস করতে পারতো না। আল্লাহর কসম, এইদিকে তাকাও যুবক, এইদিকে তাকাও, আমার দিকে তাকাও। তামাম দুনিয়ার ভিতরে 228টা রাষ্ট্র, এই 228টা রাষ্ট্রের মালিক তুলে চিৎকার দিয়ে বলেন নাকি? এদিক আমার দিক, আমার দিক, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশ এতটুকু রাষ্ট্র, বাংলাদেশের চাইতে 29 ডবল হলো ইন্ডিয়া। এই আমি কিন্তু মালিকের চিনাই দিয়েছি। আপনি যদি বলেন রব্বুল আল্লাহ, আপনি যদি আমার আপনি মানেন, আমি মানার আগে জিজ্ঞেস করবো আপনারা যে কেন মানবো, মানার আগে আমার বোঝা লাগবে। সুবহানাল্লাহ বলেন। একটা লোক আমার পাশে বসার পর আসলে আমি লোকটারে চিনি না, লোকটারে না চিনি, আমি খালি এই না আপনি আমার কেন্দ্র লাগে খালি ঘুমান কিনলে গিয়া এবার ড্রাইভার এসে পাশে কন্ট্রাক্টর এসে বলতেছে, ভাই যারে আপনি কেন্দ্র দিয়ে কোথা দেন ওনারা চেনেন আপনি? না ভাই আপনি চিনি না। তো উনি বর্তমানে স্কুল র্যাঙ্কে আছে। বলার সাথে সাথে আমি স্যার পাল্টে বল, তার মানে আমি কিন্তু আগে বুঝতে পারি নাই, চিনতেও পারি নাই, যার কারণে আমি ভুল ধারণা ছেড়েছি, কেন্দ্র দিয়ে বুঝে দিয়েছি। কিন্তু উনি তো এখন এসপি পাওয়ার হয়ে বসে আছে। চেনার পরে আমি আপনারা সম্মান করা শুরু করছি। আল্লাহ পাক বলেন, যারা বলবে রব্বুল আল্লাহ, সেই বান্দা বলবে আমার রব কে? এখন আমাদের আল্লাহর চেনা রাখবে। এটাই হলো আজকে মূল থিম, মূল আলোচনা। যুবক, তোমাদেরকে আমি কিছু প্রশ্ন করি, যদি জবাব দিতে পারো, আমি তো বলেছি তোমার নামাজ পড়া লাগবে না, তুমি যেটা ভালো মনে করো সেটা করো। আল্লাহর কসম, 228টা রাষ্ট্র একজনই পরিচালনা করে, মালিকের নাম আমার আল্লাহ। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার 3, এদিকে খেয়াল করা লাগবে, এই প্যান্ডেলারে সাজাইতে আমার মনে হয় কমপক্ষে 30টার উপরে লাগছে খুঁড়ি।
খুঁটি চেনেন তো, খুঁটি বাঁশ দিয়ে কিন্তু একটা একটা করে এতগুলা খুঁটি বের করে জায়গাটা লাগাইছি। এতটুকু জায়গা জাগাইতে যদি 50টা লাগে খুঁটি, আমার মালিক সে আল্লাহ 228টা রাষ্ট্র বিনা খুঁটিতে জাগাইয়া রাখুন ক্ষমতা রাখে। এই পেছনের যুবক বাবা, আমার কথা কিন্তু ব্রেনে নিয়ে রিসার্চ করা লাগবে। বাংলাদেশের প্রায় 18টা জেলা আমি গুণাগার করছি। আমি কিন্তু ফুরফুরার মুরিদ, ফুরফুরার যে দারুস সালামে যিনি তুমি আছেন আমার পিছনে কাহার সিদ্দিক, আমি কিন্তু হুজুরের মুরিদ। আমি বাংলাদেশের প্রায় হুজুরের জায়গায় সফর করার কারণে, বাংলাদেশের হুজুরের সাথে সফর করার কারণে বাংলাদেশের প্রায় 18 জেলা আমি বসছি। কোন জায়গায় এখন পর্যন্ত আমার খুঁটি চোখে পড়ে নাই, খুঁটি এখন পর্যন্ত পড়ে নাই। বাংলাদেশ তো ভালো, আল্লাহ 228টা রাষ্ট্র আমি বিনা খুঁটিতে খাড়া করে রাখছি। ইহুদি নাসারারা মুসলমানরা যেরকম চাপতেছে, যেরকম ইহুদি নাসারারা মুসলমানরা যেরকম অপমান অপদস্থ করতেছে, যদি কোথাও খুঁটি পাওয়া যায় তাহলে তোরা কইতো যে না এই জায়গায় খুঁটি আছে, কইতো না? কথাগুলো ব্রেনে নিয়ে রিসার্চ করো, মানুষের সাথে মাথা লাগাই চিন্তা ভাবনা করে দেখো। বিনা খুঁটিতে এত বড় বিশাল আকাশ জাগাইয়া রাখার ক্ষমতা কার কাছে আছে? যেই মালিক বিনা খুঁটিতে এত বড় আকাশ জাগাইয়া রাখলো, সকল মুমিন ওই মালিকের একটা ডাক দেন না, ইয়া আল্লাহ। আল্লাহ যুবক ডাক দেন, কেন মুরব্বী বাবাজিরা ডাক দেন, মালিকেরা ডাক দিয়ে শুনাই দেন না, আল্লাহ মোহাম্মদপুরের ভাই, টাকাওয়ালা ভাই, তোমাকে আজকে মালিক সিনেমার জন্য আমি বড়ুজ্জামান পটুয়াখালী থেকে এসেছি। আমার কথাগুলো তুমি যদি মনোযোগ দিয়ে শোনো, আমি আশা করি ইনশাআল্লাহ তুমি মালিকের পরিচয় পাইয়া যাবা। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কারু ফিল্লাহ। দুনিয়ার জমিনে মালিক যেই নিয়ামতগুলো দিয়ে রাখছে, এইগুলো নিয়ে তুমি যদি রিসার্চ করো, আসলে তুমি তোমার মালিককে খুঁজে পাইয়া যাবা। দেখো, এটা হলো 1 নাম্বার, বিনা খুঁটিতে এত বড় বিশাল আকাশ কোন নেতা খাতা এমপি মন্ত্রী মিনিস্টার রাজা বাদশা দুনিয়ার উজির নাজির বাদশা কেউ পারবে? কে পারে? আল্লাহ। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার, বিশ্বাস করেন কলজেরা এমন হয়ে যাচ্ছে, মনে হয় যেন কলজেটা ফেটে যাচ্ছে। 228 রাষ্ট্র বিনা খুঁটিতে তারা করে রাখছে আল্লাহ। এরপরে যদি আমার এমন হতো যে দুনিয়াটা আটকাইতে হইলে সিভিলের ব্যবস্থা লাগবে, দুনিয়া আটকাইতে হলে বড়ির ব্যবস্থা দরকার আছে, দুনিয়া যদি আটকাইতে হয়, এই আকাশটা যদি আটকাইতে হয়, বাড়ির ব্যবস্থা লাগবে। তাইলে আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম, কত বস্তা সিমেন্ট হইলে এই আকাশটারে আটকান যাইত? একটা না, কিন্তু 7টা আসমান। কতগুলো কিন্তু ব্রেনে নিতে হবে। আমি কিন্তু প্রশ্ন ছুড়ে দিলাম, যদি আকাশটারে আটকাবার প্রয়োজন হইতো, যদি মনে করেন আটকান লাগতো, নাউজুবিল্লাহ, যদি আটকানের প্রয়োজন মনে করতো, তাইলে কত বস্তা সিমেন্ট এই 228টা রাষ্ট্রগুলা কি? তার মানে হলো ইন্ডিয়া, বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে 17 থেকে 17.5 কোটি, আর ইন্ডিয়াতে বর্তমানে জনসংখ্যা হলো 136 কোটি। আপনি আমার কথা বোঝেন নাই, কিন্তু বাংলাদেশের জনসংখ্যা মাত্র 16 কোটি, আর ইন্ডিয়াতে জনসংখ্যা হলো 136 কোটি। আর এই বাংলাদেশে সেই যে 29 ডবল হলো ইন্ডিয়া। এরপর অন্যান্য যত রাষ্ট্র আছে, জাপান, চীন হলো বাংলাদেশের 94টা জোড়া দিলে যত বড় অত বড় চীন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না?
750 কোটির উপরে আছে মুসলমান। তাম পৃথিবী জুড়ে এই মানুষ। আমি 2 নম্বরে পরে যাবো। 1 নম্বর যেটা তোমাদেরকে প্রশ্ন করলাম, যদি কোনো অবস্থায় সিমেন্টের ব্যবস্থা লাগতো, রডের ব্যবস্থা লাগতো, এই আকাশটা আটকাইতে যদি বালুর প্রয়োজন হতো, কত বস্তা? এ বাবা জবাব দিস, কত বস্তা লাগতো? হিসাব করা শুরু করুন। ওই যে বলতেছে হিসাবে বলবে না। সুবহানাল্লাহ। বিনা রডে, বিনা সিমেন্টে, বিনা বালুতে এত বড় বিশাল কথা বলতে পারি না। বিজ্ঞানীরা বলে বর্তমানে এই বিশ্বের বয়স হলো 450 কোটি বছর। না আপনি সুবহানাল্লাহ দেখে দেখেছেন, আপনি বুঝি আপনি কথা বোঝেন নাই। তার মানে একটা দালানের টেম্পারেচার কত বছর থাকে, এরপর এই কোণা দিয়ে ভেঙে পড়ে, ওই কোণা দিয়ে ভেঙে পড়ে, এই জায়গা দিয়ে ভেঙে পড়ে, আবার রিপেয়ারিং করতে হয়, ওই কোণা দিয়ে ভেঙে পড়ে রিপেয়ারিং করতে হয়, আবার মিস্ত্রি ডাকতে হয়, আবার সুন্দর করে কত সুন্দর কাটিং করে আবার গুছায় দেওয়া লাগে, তারা ফেলে দালানে থাকার উপযোগী হয় না। আর বৈজ্ঞানিকরা বলে এই পৃথিবীর বয়স বর্তমানে 450 কোটি বছর। এই পৃথিবীর বর্তমান বয়স এখন পর্যন্ত বিনা খুঁটিতে, বিনা রডে, বিনা সিমেন্টে, বিনা খুঁটিতে এত বড় আকাশ যেই মালিক জাগাইয়া রাখলো, ওই মালিকের নাম জোরে বলেন আল্লাহ। মালিকের দেওয়া পাও দিয়ে হাঁটো। আফসোসের বিষয়, মালিক তোমরা চিনতে পারো নাই। এই কথা ঠিক বললাম না ভুল বললাম? আজকে মালিকের চিনে যাওয়া লাগবে। জোরে চিৎকার দিয়ে দেন সুবহানাল্লাহ। আমি যদি তোমার 1 নম্বর প্রশ্ন করি, আমি বলছিলাম প্রশ্ন করবো, জবাব দিবা সেই মালিক তোমার বিনা খুঁটি দিয়ে তোমার আকাশ দিয়ে রাখো। যদি বলি মালিকরে কি দিছো, ওই যে জবাব কিন্তু ফেল, মানে তার মানে 1 নম্বরে ফেল করছো, তার মানে কিছুই নিতে পারো নাই। বাগেরহাট গেছিলাম, বাগেরহাট যে বাপরে করা শুরু করছি, যুবক কাকা হুজুর মালিক কিন্তু আমরা মাঝে মাঝে কিছু দিয়ে কি দেন, কাউজন নামাজ পড়ি, কয়েক করেন, কাউজন নামাজ তো 5 ওয়াক্ত করি, মাঝে মাঝে ফজর শুনে। আপনি যদি আপনি 5 ওয়াক্ত না পারেন, 4 ওয়াক্ত পড়েন, তাই না নেবেন আমাদের কাতারে আছেন, ঠিক না? নামাজ যদি 5 ওয়াক্ত না পড়েন, 4 ওয়াক্ত পড়েন, তারপর আপনারা আমাদের কাতারে আছেন। আল্লাহর কসম যুবক বাবা, তোমরা কিন্তু আমার 1 নম্বর প্রশ্ন ফেল করছো যে তোমরা মালিকের কিছুই দিতে পারো নাই। তবে নিরাশ হয় না, আজকে ইনশাআল্লাহ তোমাকে আল্লাহকে চিনায় দেব। আল্লাহ কবুল করেন। ধরে চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। এই যুবক, আশা তোমাকে 2 নম্বর প্রশ্ন করি, তুমি কিন্তু 1 নম্বর প্রশ্ন ফেল না পাস? ফেল করছো না? যুবক, 2 নম্বর প্রশ্ন করি, বিজ্ঞান না কোরআন বইয়ের ভিতরে আমি দেখছি আমেরিকান প্রায় 70 থেকে 80 জন নাম করা বড় বড় ডাক্তার, আমেরিকান ডাক্তার, একটা বিজ্ঞান না কোরআন বইয়ের ভিতরে আমি পাইছি, ভাইজান চোখের পানি রাখা যায় না এমন সুন্দর কথা। আমেরিকান প্রায় 70 থেকে 80 জন নাম করা বড় বড় ডাক্তার, যে ডাক্তাররা বিশ্বের বড় বড় ভালো ভালো ভিআইপি রোগীদেরকে সুস্থ করে ফেলে। হঠাৎ 70 জনের একটা টিম একজন রোগীর অপারেশন করার জন্য
অপারেশন থিয়েটারের ভিতরে নিয়ে আসছে। এমন একটা সময় রোগী অপারেশন থিয়েটারের ভিতরে নিয়ে যাওয়ার পর রোগীরা যখন অপারেশন থিয়েটারের ভিতরে নিয়ে যাচ্ছে, অপারেশন করা শুরু করছে, 70 জনের ভিতরে পয়সা চমৎকার চমৎকার অভিজ্ঞ ডাক্তার দিয়া এরপরে 10 জনের একটা টিম করে অপারেশন করা শুরু করেছে। হঠাৎ করে রোগীরা যখন অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারের ভিতরে নিয়ে যাচ্ছে, অপারেশন করা শুরু করেছে, হঠাৎ করে দেখতেছে রোগীর শরীরে রোগীকে কিন্তু বেহুশ করা হয়। রোগীর শরীরের ভিতরে একটা হৃৎপিণ্ড এইভাবে উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে। যুবক, আমার কথা কিন্তু মনোযোগ দিয়ে তোকে শোনা লাগবে বাবা। তোর পাও বসে যদি ফাঁকা জায়গা পাও তাহলে দয়া করে বসে যাও, কথাগুলো চমৎকার মন দিয়ে শোনো। এমন একটা সময় হচ্ছে সব ডাক্তাররা অপারেশন থিয়েটারের বাইরে, যে মেন ডাক্তার 70 জনের ভিতরে যিনি লিডার, ওই রোগী অপারেশন করা শুরু করেছে। পাশে অ্যাসোসিয়েটরা দাঁড়িয়ে আছে। ডাক্তার মানুষ, হঠাৎ ব্রেন কিন্তু তীক্ষ্ণ ব্রেন, অপারেশন করা শুরু করেছে। হঠাৎ করে দেখতেছে হৃৎপিণ্ডটা উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে। ডাক্তারের ব্রেনের ভিতরে একটা চিন্তা চলে আসলো, কি ব্যাপার, রোগীর শরীরের ভিতরে আমি বেহুশ করাবার পর এই জিনিসটা ওঠে এবং নামে কেমনে? চিন্তা করা শুরু করেছে, উত্তর খুঁজে পায় না। অ্যাসোসিয়েট বলছে প্লিজ কাম হিয়ার ইন্ডিয়াস। বলেন এটার নাম কি? স্যার এটার নাম তো হৃৎপিণ্ড। আমি হৃৎপিণ্ডের কথা জিজ্ঞাসা করি না, আপনাকে হৃৎপিণ্ড জিজ্ঞাসা করেছে। আমি জানতে চাইতেছি রোগী তো বেহুশ, রোগীর তো হুঁশ নাই, রোগীর তো চক্ষু বন্ধ, রোগীর তো কোনো হুঁশ নাই, কিন্তু রোগীর শরীরের ভিতরে যে হৃৎপিণ্ডটা উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে। এখানে কি কোনো মেশিন ঠিক আছে? স্যার আপনি তো এই প্রশ্ন আমাদেরকে জীবনও করেন না, আজকে হঠাৎ করে এই প্রশ্নটা কেন করেন? তাই আমি হইলাম বিশ্বের মস্ত বড় ডাক্তারদের ভিতরে অনলি একজন। আমি যদি এই প্রশ্নের উত্তরটা না জানি, কোন সময় যদি আমার অ্যাসোসিয়েটরা জিজ্ঞাসা করে বলে, আমি জবাব দেবো কি জন্য? বলতে চাই, বলো কি বিষয় তোমরা জানো? অ্যাসোসিয়েটরা সবাই বলতেছে, স্যার এত বছর পর্যন্ত আপনার সাথে থাকি, কখনো আপনি এই প্রশ্ন আমাদেরকে করেন নাই, আর আমরাও জানি না আসলে এই জিনিসটা কেমনে ওঠে কেমনে নামে, কে ওরে উঠায় কে ওরে নামায়, কার ইশারায় উঠে কার ইশারায় নামে। আসলে স্যার আমরা কেউ এই বিষয়ে অবগত না, আমরা জানি না। বলার সাথে সাথে স্যারের মেজাজ গরম হয়ে গেছে। কিসের সাতার ডাক্তার হইতো এই সামান্য জিনিসটুকু জানো না? আচ্ছা সেটা বলছেন, স্যার আপনি তো সবাই ধরো, আপনিও তো জানেন না। কে এই কথার উত্তর জানে? কোন ডাক্তার এই জিনিসটার আসল তথ্য দিতে পারবে? তাকে আমার কাছে নিয়ে আসো। সব অ্যাসোসিয়েটরা হসপিটালের ভিতরে খালি দিক সেদিক, কেউ আসল খবর পায় না, কেউ আসল উত্তর জানতে পারে না। হঠাৎ করে এমন একটা অবস্থা হয়েছে, ডাক্তারদের সবাই মন মেজাজ খারাপ হয়ে গেছে। মুসলমান একজন ডাক্তার নামাজের জন্য, ইশারের নামাজের জন্য রওনা করে মাথায় গিয়ে ডাক্তাররা দৌড়িতে পায়, স্যার বড় স্যারের মেজাজ এতদিন কোন সময় বুঝে নাই, আজকে স্যার এমন কিছু প্রশ্ন করে, প্রশ্নের জবাব আমরা জানি না। আপনি একটু স্যারের কাছে চলেন, দেখেন তো স্যার কি প্রশ্ন করে, দেখেন তো আপনি বোঝেন কিনা। বলার সাথে সাথে বলতেছে, কই চলেন তো দেখি স্যার কি প্রশ্ন করে। অপারেশন থিয়েটারের ভিতরে সেটা স্যার আসতে পারে, যে আসে আপনাকে খুঁজছি, একটা ডাক্তার আমার প্রশ্নের জবাব দিতে পারে না, বলেন তো আপনি পারেন কিনা। কয় কি স্যার? দেখেন তো রুগী যে অপারেশন করতেছি, রুগীর শরীরের ভিতরে এই যে হৃৎপিণ্ডটা দেখি ওঠে নামে, ওঠে নামে, ওঠে নামে। আমার আসলে খুব জানার ইচ্ছা, এখানে তো কোনো মেশিন নাই, কয় না, কোনো তেল মোবাইলের ব্যবস্থা করে না, কয় তাহলে কে করে ওঠা, কে নামা, কে এটাকে চালায়, কার ইশারায় চলে? এই চার ইশারার জন্য আপনাকে ডাকছে, দয়া করে বলতে পারেন কি?
চোখের পানি ছেড়ে দিয়া হাওয়া করে কান্দার কয়সা যতদিন আপনি দুনিয়ার জমিনে বেঁচে আছেন কোনদিন আপনি এই প্রশ্নের উত্তর আপনি খুঁজে পাবেন না। কই কেন পাবো না? আমরা একজন মালিকরে ডাক দিই, যেই মালিকের 5 ওয়াক্ত নামাজে 5 বার মালিকের কদমের মধ্যে সিজদা দিই, ওই মালিকের নাম আল্লাহ। ওই মালিকই একমাত্র এই মেশিনটা চালানোর ক্ষমতা রাখে। দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন কবিরাজ, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোন লোক, দুনিয়ার কোন মানুষ, এক কথায় যা আছে দুনিয়ার ভিতরে কেউ এই মেশিন চালানোর ক্ষমতা রাখে না, রাখে না। ঠিক না? ঠিক না? দুনিয়ার কোন মানুষ এই মেশিন চালানোর ক্ষমতা রাখে না। বাবা যুবক, এই আমার মোহাম্মদপুরের যুবক বাবা, তোর পাও ধরে আমার কথাটা একটু মন দিয়ে শোনো। দুনিয়ার কোন মানুষ এই মেশিন চালানোর ক্ষমতা রাখে না রে বাবা, একজনই চালানোর ক্ষমতা রাখে, যেই মালিকের নাম। একটু মালিকের ডাক দিয়ে শুনে দেন না আল্লাহ। সবাই আমার সাথে বলেন আল্লাহ আমার। আপনার সকলে বলেন, সবাই জবান করে বলেন আল্লাহ আমার, আল্লাহ আপনার মতো মালিক পাবো কোনখানে? সকলে জোরে জোরে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ যুবক বাবা, আল্লাহর কসম, আমার দিকে খেয়াল করেন যুবক। দুনিয়ার জমিনের উপরে এমন কেউ আছে যে তোমার শরীরের ভিতরে যে হৃৎপিণ্ডটা আছে ওইটা চালানোর ক্ষমতা রাখে? এই আমার দিকে তাকাইতে হবে, বলতে হবে দুনিয়ার কোন লোক, এমবিবিএস ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার কেউ আছে তোমার শরীরের ভিতরে যে হৃৎপিণ্ডটা আছে ওইটা চালানোর ক্ষমতা দুনিয়ার কেউ রাখে? এমন কেউ আছে? একজনই পারে সে কে? এটা গেল 1 নাম্বার। আমি কিন্তু তোমার প্রশ্ন করবো, রেডি থাকো। 2 নম্বরে হলো ডাক্তার রোগীর শরীরের ভিতরে যে হৃৎপিণ্ডটা দেখছিল, এরকম একটা হৃৎপিণ্ড প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে আল্লাহ তোমারে আমারে দিচ্ছে না, দেয় নাই? কিসের যুবক ভাই তোরা কিন্তু আজকে ধরে কথা বল না, কি দিচ্ছে না, দেয় নাই? চালাইকে আল্লাহ। আয় হায় রে যুবক, এমন কিন্তু জোরে জোরে ডাক দাও। আল্লাহর কসম, তোমার শরীরের ভিতরে ওরকম একটা হৃৎপিণ্ড আছে, আমার শরীরের ভিতরে আছে, আমার ছেলের শরীরের ভিতরে আছে, আমার মায়ের শরীরের ভিতরে আছে, আমার স্ত্রী, যা দেখো প্রত্যেককে আল্লাহ এই নিয়ামতটা ফাও ফ্রি মাগনা দিয়ে দিয়েছে, ফাও ফ্রি মাগনা। আল্লাহু আকবার। আল্লাহর কসম, কোন অবস্থায় তুমি তোমার মালিকের মানো না, মালিকের হুকুম মানো না, নামাজ পড়ো না, রোজা রাখো না, দুনিয়ার নেশা, টাকার নেশা, পয়সার নেশা, বাড়ি করার নেশা, দুনিয়ার নেশা তোমার গ্রাস করে ফেলছি, আল্লাহর কসম করে বলে যায় তুমি তো মালিকের সিজদা দাও না, এরপরেও তো তোমার মালিক
তোমার হৃৎপিণ্ডটা চালাইতেছে না বন্ধ করে দিছে? খবরদার যুবক, মনে রাখো, দুইটা জিনিস যদি কোনো অবস্থায় বন্ধ হয়, কোন অবস্থায় যদি দুইটা জিনিস রেস্টে যায় বা বন্ধ হয়, সাথে সাথে ইন্নালিল্লাহ। একটা হলো হৃৎপিণ্ড, দুইটা হলো নিঃশ্বাস। দুইটা জিনিস। বাবাজির বয়স 60 বছর 70 বছর পর্যন্ত আপনি ঘুমাইছেন, তারপরে নিঃশ্বাস চলছে, ওটা বন্ধ হয় না, ওইটা কোনো রিটায়ারমেন্টও যায় না। ওইটা যদি কোন অবস্থায় বন্ধ হয়ে যায়, পুকুর পাড়ে, সারা বাড়িতে, বাস বাগানে জনমের মতো ঘুমান লাগবে, বাসা বাড়ি ছাড়িয়ে দেওয়া লাগবে। থাকতে চাইলেও এই দুনিয়ার মানুষটা মিল্লা ধইরা তোমার কবর পর্যন্ত নিয়ে ছাড়বে। কিসের এত নেশা করে তোর ভিতরে? তুই তো তোর মালিকের ছেড়ে দাও না। মালিকের দেওয়া নিয়ামত হৃৎপিণ্ড তো চলতেছে, সবই কোন অবস্থায় মালিক বন্ধ করে দেয়। দুনিয়া থেকে তুই এমন কেউ নাই। দুনিয়ার ভিতরে কিন্তু এমন কেউ নাই যে তোর মেশিন স্টার্ট করে দিতে পারে। যদি কেউ থাকে দিলে আমার বলবো, হুজুর আমি একজন পাইছি, আমার মেশিন স্টার্ট করার ক্ষমতা নাই। কেউ পারে, কেউ পারে, কেউ পারে, কেউ পারে। দুনিয়ার কারো ক্ষমতা নেই। তোমার মেশিন চালায় একজন আল্লাহ। যদি কোন অবস্থায় মেশিন বলতে হয়, ওই যে চোখের পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। সুবহানাল্লাহ। চোখের পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমারি নাম, হবে এলাম তোমারি নাম, মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ঠিক না ভাই? ঠিক বাবা? টাকাওয়ালা ভাই, মোহাম্মদপুর ঢাকার এলাকার মুসলমান, টাকাওয়ালা পয়সাওয়ালা ভাই, কত মানুষের সাথে তোমার সাথে ফ্রেন্ডশিপ ছিল, একসাথে লেখাপড়া করেছো, একসাথে একখানে রয়েছে। আজকে তারা কবরের দাসের মেহমান হয়ে গেছে, কোনো খবর নাই। এমন একটা সময় তোমারও যাওয়া লাগবে, তুমিও থাকতে পারবে না। ঠিক নেবে? ঠিক করে বলো বাবা। বাড়ি ছিল, গাড়ি ছিল, তোমার ছিল কত, একদিন লাশ হইয়া থাকবা পরে তোমার নাই কোনো সম্ভব। এজন্য আমি সেটা 30 নম্বর আয়াতের প্রথম অংশটা বললাম। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যাহারা ঈমান আনবে কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনবে। আপনারা আল্লাহর কিন্তু সিনান করছি, চিন্তা করছি যতটুকু সম্ভব হচ্ছে। ভাই চলে আসছে, আমি বেশি সময় নেব না, আমাকেও চলে যেতে হবে ইনশাআল্লাহ। এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা আল্লাহর উপরে ঈমান আনবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি বলবে আমার রব আল্লাহ। আল্লাহকে কিন্তু চিনাইছি, কোন আল্লাহরে আপনি বলবেন আমার রব আল্লাহ। এতটুকু শব্দ ইনশাআল্লাহ, রাব্বুনাল্লাহ। এরপর আছে সুম্মাস্তাকামু, এই কথার উপরে যদি কোনো ব্যক্তি ইস্তেকামাত রাখে, শক্ত করিয়া রাখে, এটা অন্য সময় ইনশাআল্লাহ, বাকি অন্য কোন সময় যদি সুযোগ পাই তাহলে বলবো। যে কথাটুকু বলেছি, আল্লাহ পাক যেন আমাদের সকল ভাইকে আমল করার তৌফিক দেন। এই যুবক ভাই,
মাওলানা আব্দুল কুদ্দুস আশিকি আমার মুহাব্বতের ভাই, উনি আমাদের দেশে মাহফিলে গিয়েছিল, এই জন্য ওনার কাছে এসেছি মাহফিলটা সার্থক করার জন্য। আমি 5টা ব্যক্তিকে বলতে চাই, এ মোহাম্মদপুর ঢাকার যুবক ভাইরা, সেই মালিক তোমার এত বড় একটা নিয়ামত সম্পদ হৃৎপিণ্ড দিয়ে রাখছে, কোন অবস্থায় তুমি তো মালিকের সিজদা দাও না, ঠিক করে ঠিক করে ঠিক করে তুমি তো মালিকের সিজদা দাও না, মালিকের কদমের ভিতরে এই কবরের জায়গাটুকু ঠেকাও না। আল্লাহ কালান্দা মা উরিদু মিনহুম বিরিজকি ওয়া মা উরিদু আন ইউতিমুন, তোর কাছে আমি টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু চাই না, এই কপালের এই সামান্য জায়গাটুকু তুই যদি আমারে দিয়ে দিতে পারো, 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিকের ভিতরে বানায় সুবহানাল্লাহ। আজকে থেকে মুক্তাসার মাহফিলটা সার্থক করার জন্য 5টা ব্যক্তি, এই ঢাকার 5 জন ব্যক্তি, সব যুবকরা না, 5 জন ব্যক্তি বলতে হবে হুজুর, যেই মালিক আমারে হৃৎপিণ্ড দিয়ে চালায় রাখে, যেই মালিক এত বড় বিশাল দুনিয়া আমারে বিনা কুটিতে দিল, আজকে থেকে যতদিন দুনিয়ায় বাঁচে আছি এই মালিকের সেজদা দেব, কোনদিন আর নামাজ ছাড়বো না। কোন কোন যুবকরা আছো আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাও, আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাও। হাত দিয়ে ওয়াদা করা লাগবে, এই যারা নামাজ পড়বে না তারা আসবে না, যারা নামাজ পড়বা এই তোমার হাত দিয়ে ওয়াদা করা লাগবে। আসো হাত দাও, সে সবাই না গায় 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 সব না সব না সবাই না, এক একজনের গায় গায়, সকল বলেন ইয়া আল্লাহ, চিৎকার দিয়ে বলেন না ইয়া আল্লাহ। তোমার বান্দারা ওয়াদা করে কোনদিন আর নামাজ ছাড়বে না। আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইদেরকে তুমি আবু বকর ওমর ওসমান বানাইয়া দিও। জায়গায় বসেন, হয়েছে ইনশাআল্লাহ। আপনাদের জন্য মোনাজাতের দোয়া করা হবে, মোনাজাতের ভিতরে দোয়া করা হবে। সেই কথাটুকু বলেছি, আল্লাহ পাক যেন আপনাকে আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে জোরে জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন।